বন্ধুরা, এবার আমি আলোচনা করব সূরা আল ইমরান। সূরা আল ইমরান আয়াত নাম্বার 3। সূরা আল ইমরান আয়াত নাম্বার 3। সরি, ভুল হয়ে গেছে আমার। 3 নম্বর সূরা। সূরা আল ইমরান হচ্ছে কোরআনের 3 নম্বর সূরা, এর 191 নম্বর আয়াত এবং 151 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু আমরা কি চিন্তা ভাবনা করি? পড়লেই তো সব, জাইনে পড়লেও সব, না জাইনে পড়লেও সব, শুধু পড়ে গেলেই আর দরকার নেই। কিন্তু এই সৃষ্টি বলতে কি? বিজ্ঞানীরা কি করে জানেন? বিজ্ঞানীরা কি করে জানেন? হ্যাঁ, জানেন? জানেন না। আপনার দুটো ছেলে, কটা ছেলে? দুটো ছেলে। আপনি একজন শিক্ষিত সচেতন মানুষ, আপনার চিন্তা যে আপনি দুটো ছেলেকেই কি করবেন? সায়েন্সের সাবজেক্টগুলো পড়াবেন, অর্থাৎ বিজ্ঞানের সাবজেক্টগুলো পড়াবেন। কিন্তু দেখা গেল যে একজনের ব্রেনটা একটু দুর্বল, তাকে দিলেন আর্টসে, আর যে ছেলেটাকে সায়েন্সে দিলেন তার ব্রেনটা একটু উর্বর, তাই না? দেখেন কি বলতেছিলাম, 3 নম্বর সূরা আল ইমরানের 101 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে যে ছেলেটা আপনার সায়েন্সে, সে কি করে? এই যে কাদা মাটি অথবা তেলাপোকা, ব্যাং, কেঁচো, এগুলো কি সৃষ্টির অংশ, সৃষ্টিকর্তার সৃষ্টি। এভাবে ফড়িং, প্রজাপতি, নানান বিষয় নিয়ে আপনার ঘরে এসে কি করা শুরু করছে? ঘরে এসে একটা ল্যাবরেটরি খুলে নিয়েছে। কারণ কলেজে বা স্কুলে যে ল্যাব আছে ওখানে তো সব মারাত্মক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড বা অন্যান্য যে সমস্ত উপকরণ আছে, যে উপাদান আছে, ওগুলো তো খুব ডেঞ্জারাস। ওইগুলো তো বাসায় এনে পরীক্ষা নিরীক্ষা করাটা নিরাপদ না, কারণ ছোটো বাচ্চার হাত দিতে পারে অথবা পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। একটা রাসায়নিক উপাদানের সাথে আরেকটা রাসায়নিক উপাদান মিশ্রণ করলে অনেক সময় আগুন জ্বলে যায়, এরকম কিন্তু ঘটনা ঘটে। তো এগুলো নিয়ে যারা অভিজ্ঞ শুধুমাত্র তারাই এটা করবে, আর ছাত্ররা প্রথমে শিখবে, তারপরে তার হাত দেবে, তাই না? তো সেটা হচ্ছে আলাদা বিষয়। তো ঘরে দেখা যাচ্ছে যে এই যে ছেলেটা আপনার সায়েন্সে পড়ে, সে কিন্তু যে সমস্ত বিষয় নিয়ে অ্যানালাইসিস করে বা গবেষণা করে, সেটা কিন্তু এই প্রকৃতির উপাদান। বোঝা গেছে বিষয়টা? আর যে ছেলেটা আপনার আর্টসে পড়ে, সে কিন্তু এই গবেষণা করে না, সে খালি কী করে? কাজী নজরুলের কবিতা, শরৎচন্দ্রের প্রবন্ধ, রবীন্দ্রনাথের কবিতা, মাইকেল মধুসূদন দত্তের কবিতা, বেগম রোকেয়া সাহেবের প্রবন্ধ, এই সমস্ত মুখস্থ বিদ্যা পড়তে থাকে। যেমন আমরা মুসলমানরা যারা, আমরা শুধু মুখস্থ পড়ে যাই, কিন্তু এটা নিয়ে গবেষণা করি না। কিন্তু কোরআন বলছে গবেষণার কথা। কোরআন কি বলছে? গবেষণার কথা বলছে। দেখেন কি বলে কোরআন, সৃষ্টির সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে না, তা বলে নাই। বলছে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। কার কথা? সৃষ্টিকর্তার কথা। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? কোরআনের কথা। এটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 151 নম্বর আয়াত। ধন্যবাদ সবাই।